হ্যালো এভরিওয়ান। আলিশা, এর আগে তোমরা জানো যে থানা থেকে একটা মীমাংসা করা হয়েছে, যেটা কাগজ আমি আপলোড দিয়েছিলাম, যে আজকে ভরণ পোষণের ব্যাপারে 7,000 করে টাকা দেওয়ার কথা, আর সেটার ডেট ছিল এই মাসে। যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে। আখিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসতেছি। তিশা উপরে যায় নাই, আমি সামি কেউই যায় নাই, আমি সামি এই জন্য আলিশাকে কাছে নিয়ে আসা হয়েছে। আমরা উপরে গেছি, আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে, আমি সব আপলোড দিব সময় মতো। আমি উপরে গেছি আলিশাকে নিয়ে, কোলে দাঁড়ায় আছি, কেউ যায় নাই, জাস্ট আমি, আমার ভাগনা আরিফ, সামি, এই কয়জন আমরা গেছি। যাওয়ার পরবর্তীতে সেম ভাবে মানে এবার সুন্দর মতো আখির আম্মু ছিল ভিতরে, আমরা গেট নক করছি, গেটের সামনে আসছে। আসার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়া আয়েশার সাথে দেখা করার জন্য বাসায় গেছি। উনি লিটারেলি আমাদের মুখের উপরে দরজা আটকায় নিয়ে, ডিভোর্স হয়ে গেছে, সংসার নাই, এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই, কোনো কিছু নাই, নানান রকম কথাবার্তা কথ্য ভাষায় কথাবার্তা বলতেছে। এর পরবর্তীতে এক পর্যায়ে আমি সেখানে কথাবার্তা বলছি, ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন, আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু, এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দায়ী। আমি ডিরেক্টলি বলছি যে আপনারা যখন থেকে আমাদের সাথে মেলা শুরু করছেন তারপর থেকে আমার সংসার ভাঙছে, কেন ভাঙছে, আমি সবকিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো এক সময়। আমার কথা হচ্ছে, আমি এখানে গেছি, সে আমার শার্ট নিয়ে টানা হেঁচড়া করে আমার শার্ট মাঠ খুলে টুলাই যে অবস্থা বানাইছে, এইরকম সিনক্রেট করার কোনো মানে হয় না। যে কারণে আমার রাগ উঠছে। ওখানে ভাই সবাই ছিল পাশে মিরপুরে, ওর বাসার আশেপাশে সবাই ভিডিও করতে, সবাই আপলোড দিবে ওনারা কি করছে। আর যেখানে আমরা সবাই ঘুরতে গেছিলাম সেখানেও বলছে যেহেতু আমরা মিরপুর আসছি আয়েশার সাথে দেখা করে যাই। এখানে আমরা সবাই আসছি, আমরা এখানে রাজা মৌসুমী আছে, এখানে হচ্ছে 203 আছে, তারপরে আরো 203 এর জামাই আছে, ডিজিটাল কিচেনের আপু আছে, ঘুরতে বেরিয়েছে। ওরা বলছে ঠিক আছে তাহলে আয়েশার সাথে দেখা করুক, আমরা গাড়িতে নিচে বসা ছিলাম, ওরা 4 জন জাস্ট উপরে গেছে। আমি বলছি যেহেতু আখি আলিশাকে দেখতে চাইছে, আজকে আমাকে বলছে তুমি আলিশাকে নিয়ে যাও সাথে করে। আর আখিকে বলে আসা হইছে, হ্যাঁ আখিকে বলে আসা হইছে, সবাই দেখছে সেটা। আখির সাথে আমি কথা বলছি, হ্যাঁ আখি বলছে হ্যাঁ আয় হচ্ছে আলিশাকে নিয়ে আয়, সেটাও বলছে। সেই জায়গাতে আমাদের মুখের উপরে দরজা আটকে নিয়ে সিনক্রেট করা, এই তুমুল কাহিনী করছে সেখানে, যা কিছু সবকিছু ভিডিও প্রমাণ আছে। এক পর্যায়ে আমি বলছি, আমার এসে ব্লেম দিতেছে যে এত কিছু হয়ে গেছে, এত নষ্ট, এত সবকিছু ধ্বংস করার পরবর্তীতে এখন আমি যখন বলছি যে আমি যদি ধ্বংস করে থাকি, সবকিছু যদি আমার জন্য হয়ে থাকে, ঠিক আছে আমি আমার সন্তান নিয়ে গেলাম। আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা থানা থেকেও বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা সিম্পল ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করতে আসবোই। আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে যদি এত কিছু হয়, তাহলে ভাই কি বলবো আমি, এই জায়গায় আমার বলার কোনো ভাষাই নেই, টোটালি কোনো ভাষা নেই। কোথায় নিয়ে গেছি ভাই? আমি রাগ করে আমি যেটা সত্য, আমি রাগ করে আখির আম্মুকে আমি বলছি যে হচ্ছে কি আমি যদি সবকিছু নষ্টই করে থাকি তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম, আপনি যা করবেন করেন। এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসছি। নিচে আসার পরবর্তীতে সুন্দর মতো তিশা আদার্স মানুষ সবাই যখন হচ্ছে গিয়ে বলছে, আমার মাথা রাগ উঠে গেছে, আমি রাগের মাথায় করছি, যেটা সত্য কথা। আমি রাগের মাথায় নিয়ে আসছি। নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বলছে এটা ভুল হইতেছে, সুন্দর মতো আমার কাছে বুঝাই দেওয়া হয়েছে। এই জায়গাতে লাইভে যায় নিয়ে আমি নিয়ে আসছি, সন্তানই নিয়ে আসছি, এটা না আমি এখনো থানার সামনে বসে আছি। নাটকটা করলো কান্নাকাটি, জানিয়ে না আমরা যাবো, ও আমাকে কেন বললো হ্যাঁ আলিশাকে নিয়ে আয়, ও কেন বললো আমাকে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আয়? মানে একটা মানুষ জাস্ট কান্না করলেই সবকিছুর সমাধান ভাই। দুনিয়াতে সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান, সেই সবচেয়ে পবিত্র মানুষ, আর বাদ বাকি সবাই হচ্ছে গিয়া মানে ঘাস খাইটা চলে, আর কিছু না, আর কেউ মানুষই না। আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ, আমরা সবকিছুর জন্য দায়ী। এখানে এতগুলো মানুষ আমাদের সাথে, তাহলে বাচ্চাটা কই? আমরা এনে কি করছি? বাচ্চা এখন ওদের কাছে কেন মিথ্যা নাটক করলো? এই নাটকের মানে কি? এই সিম্পল একটা ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করব, এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিনক্রেট হয়, তাহলে আমি কি বলবো? তোমরাই বলো, আমার জাস্ট বোঝাও যে না ভাই, তোমরাই বলো যে বাচ্চার খোঁজ খবর রাখে না, বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ, বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ, সবকিছুতে দোষ। থানায় এসে তো টাকা ওই আখিই চাইছে ভিক্ষা, যে 7,000 করে টাকা দিতে হবে, আমার কাবিনের টাকাও দিতে হবে, চাইছে কেন আমাদের কাছে? দিতাম না, দেখাও করতো না, কিছু হইতো না, চাইছে কেন টাকা? মানে সিম্পল ব্যাপার রে এমন ভাবে প্রেজেন্ট করে, সবসময় চুপ করে থাকি দেখে নিয়ে একদম আহাজার তিশার সবকিছুর জন্য নষ্ট, সবকিছুর জন্য দায়ী। মানে যে কান্না করতে পারবে, এখানে চিৎকার বেড়া কান্না করবে, সেই সবচেয়ে সাধু দুনিয়াতে, সব সাধু সে। এমন একটা নাটক করলো, জানেই না আজকে আহাদের দেখা করতে আসার কথা, তাহলে ও আলিশাকে আনতে বলছিল কেন? ওর লাইভে যে কান্না করার কি এটা ভাই? আমরা কেউ সাথে মারামারি করতে আসছি? কিন্তু এখানে ছিলই না, এখানে কান্না করার কি আছে? হ্যাঁ, ওর বাবা মা যেটা বুঝাইছে ওটাই বুঝছে। এই যে 48 মিনিট আগের ঘটনা, এই যে 48 মিনিট আগেও আমি ওরা ফোন
ফোন দিয়ে নিয়ে আমি বলার জন্য ফোন দিছি যে আমি আসছি দেখা করতে যাবো, ফোন ধরে না। আসতে বলছে, আসার পরবর্তীতে আর ফোন ধরে না। ও তাহলে আসতে বলছে কেন? দেখা করতে দিবে না? কি হবে বাচ্চার সাথে দেখা না করতে? মানে আমি জাস্ট এইটুক জন্য অবাক হইতেছি ভাই, চুপ করে আসি দেখে নিয়ে যে যেমনে যা পারতেছে তাই বলতেছে, যা কিছু হইতেছে সবকিছুর জন্য আমরা দোষী, আমরা দায়ী, আমরা সবকিছু করছি, তারপরও চুপ করে সব সহ্য করে গেছি। এখন এর পরবর্তীতে সন্তানের সাথে দেখা করতে আসবো, সেটার জন্য ঝামেলা, এমন সেটার না জন্য যে- মিথ্যা না, না, মিথ্যা শোনো, বলে নিয়ে যে আমি একদম উপরে গেছি বলতে পারতো, তুমি কেন উপরে গেছো? আমরা কেউ উপরেই যাই না। কেউ যায় নাই, আমি কেন গেছি, যাবো? আরিফ বাবা গেছি, দেখা স্বামী করতে গেছে, আর সাথে রাজা গেছে। এই 4টা মানুষ আমরা উপরে গেছি, আলিশারে নিয়ে গেছি। যে আলিশাকে দেখায়নি, আমি বলছি, আখি বলছে যে আখি নিজে আলিশাকে মুখে নিয়ে বলছে যে আসো। আজকে হ্যাঁ। আলিশাকে নিয়ে আসিস। সেখানে ও কিভাবে পার্লারে বসে এইভাবে কাঁদতেছে, আমার বাচ্চা নিয়ে গেছে। তোর কোন বাচ্চা নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে তোর বাচ্চা? মানে না যাই নাই একটা লাইভ কান্না, তুই জানতি না? তুই কেন বলছিস আলিশাকে নিয়ে আসতে? অস্বীকার করতে পারবি? কেন বলছিলি যে আলিশাকে নিয়ে আয়? তোর বাসায় কি দুনিয়াতে- ভাতের অভাবে আসে মানুষ? দুনিয়াতে সবকিছু যে যাই করুক না কেন ভাই, তিশা রাহাত মানে হচ্ছে গিয়ে সবচাইতে খারাপ। হুম। বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা, কেউ কিচ্ছু করে না। এখন তুমি কান্দো, তাইলেই তুমি আমার ওই নাটক করার জায়গা আসে না আমার। কান্দো। আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি এই রকম কাহিনী হয়, এই রকম সিনক্রেট করতে হয়, আমি আজকে রাগের মাথায় এই সিনক্রেটটা করতে বাধ্য হইছি। এমন অকাত্য ভাষায় কথাবার্তা বলছে, এমন কাজ করছে, ধাপ করে নিয়ে মুখের উপরে দরজা লাগাই দিছে। না ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা, কিসের দেখা সাক্ষাৎ, কিসের কথা? সন্তানের সাথে দেখা আমি বলছি করতে আমার চাই। সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি কি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি? আমি কি গেছি ওর সাথে দেখা করতে? আমার সন্তানের সাথে দেখা করতে যাবো না? না গেলে আইসা নিয়ে লাইভ আইসা নিয়ে আমার সন্তান, ওই যে সন্তান এমন খারাপ বাপ দুনিয়াতে আর নাই, সন্তানের সাথে দেখা করে না, কথা বলে না, আবার দেখা করতে যাবো, এই জায়গা তো অপমান। সবকিছু নাটক পায়ে বসছে, হ্যাঁ, লাইভে যায় না, কান্না করলে আমার সব সমাধান। মানে ও এমন ভাবে পার্লারে একটা লাইভ করলো যে মনে হয় ও জানেই না আজকে আহাদের আয়েশের সাথে দেখা করার কথা। তাহলে আলিশারে কেন আসতে বললি তুই? এত নাটক মানুষ কিভাবে করে? হ্যাঁ, ও জানেই না। সিনক্রেট তো তার মায়ে করছে, ওই যে হ্যাঁ, ওই যে সবাই ইয়ার দেখছে। সাথে, প্রত্যেকটা মানুষ দেখছে, ওই যে রাজার বউ হ্যাঁ, বউয়ের সাথে রাজার বউ। রাজার বউ প্রেগনেন্ট একটা মানুষ ধাক্কা মেরে ফেলা দেয়। প্রেগনেন্ট আখির মা আয়েশা। হ্যাঁ, হ্যাঁ, সবাই রাজার বউকে অ্যাটাক করতেছে, প্রেগন্যান্ট মানুষটা। আমরা আটকে রাখতে পারতেছি না, ওরা ধাক্কা মেরে আলিশাকে ফেলাই দেয়। আমি ধাক্কা মাঝখানে দিছে। খাড়াইছি, আলিশা- আলিশারে পর্যন্ত ধাক্কা মারছে। আখির মা আর আমি চুপ করে বসে বসে দেখতেছি, কিচ্ছু বলি নাই। আর দুইটা মহিলা যে কইতে আইলো আল্লাহ জানে পারে না, মানে মৌসুমীরা এখনই পিটাই। হ্যাঁ, মৌসুমীর ফালাই দেয় ধাক্কা দিয়া। মৌসুমী কি করছে? মানে আমার কথা হচ্ছে আর ভাই, লাইভে যায় তারা, মানে আমার- সবকিছু করবেও তারা লাইভে যায়। একটা কানলেই তো আমি পাইছি, আজকে কানবো কালকে আরেকটা দুনিয়াতে bridal shoot সিনথেটিক আসবে। জগৎ, হ্যাঁ, সিনথেটিক জগৎ খালি। আজকে কানবো কালকে আরেকটা ব্রাইডাল শুট আসবে। মানে আমার কথা হচ্ছে, আমার সিম্পল কিছু কথা ভাই, আমার কথা হচ্ছে একদিকে তুই বলবি যে হচ্ছে গিয়ে সন্তানের খোঁজ, আলিশাকে দাঁড়াও, বলতো। একদিকে সন্তানের খোঁজ খবর নেয় না, একদিকে বলবে সন্তানের ভরণ পোষণ দেয় না, একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণ পোষণ দেবে, থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে, সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাব, তারপরে নাটক শুরু পরিবারের সাথে। এগুলা কি যে মানে ছাগলামি ছাড়া আর কিছু? আর পরিবার ওর সংসার ভাঙছে। হ্যাঁ, 100% ভাঙছে, আমি তো বলে আসছি ওর মানে, আমাদের সাথে মেলার পরেই তো আমাদের মধ্যে ক্যাচাল লাগছে। আমি বলে আসছি না। বিয়াদব মহিলারা সব। আমি জাস্ট লিটারেলি আজকে অবাক যে ভাই এটা কি হইলো। আমি পুরো শকড হয়ে গেছি। দুনিয়াতে সবকিছুর খারাপ আমি, সবকিছুর জন্য দায়ী আমি সংসার ভাঙছি, আমার জন্য সংসার ভাঙছে, অমুক হইছে তমুক হইছে, সবকিছুর জন্য আমি আর তিশা মানে হচ্ছে কি দুনিয়ার সবচেয়ে খারাপ পারসন, আর বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা। দুধে দেওয়া তুলসী পাতা বাইরে এসে দেখো না, আমার সাথে কেউ প্রমোশনের কাজ করলে তারা খাইয়ে দিতে বলে অন্য ছেলেরে, ও কত ভালো মেয়ে। আমার এই পুরান টপিক নিয়ে কথা বলা নিয়ে আমার কোনো কিছু না। আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাব, আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য যদি আমার হেনস্থ হইতে হয়, আমার কলার টান দেওয়া ধরে নিয়ে আমার শার্ট মাঠ উলট পালট করে ফেলতে হয়, আমারে যদি মুখের উপরে দরজা লাগায় দেয়, তাহলে দেখা করতেই বলছে কেন সন্তানের হ্যাঁ, সাথে? তাহলে তাহলে ভিক্ষা পারমিশন চাইছে দিছে কেন? ভিক্ষা চাইছে কেন? তাহলে সন্তানের ভরণ পোষণ চাইছে কেন? তখন বাপ, ভরণ পোষণের সময় বাপ না, থানায় আসছে, সারা জায়গায় ব্রাইডাল শুট করে, এই যে পার্লারে গেছে, কই বাচ্চা তো নেয় নাই, তাহলে থানায় আসার সময় বাচ্চা নিয়ে আসছে কেন? মানে আমি জাস্ট কি বলবো, এদিকে কান্নাকাটি কইরা নিয়ে আসে, লাইভে চলে গেছে, লাইভে চলে যায় নিয়ে আসে, সবকিছুর জন্য মানে সবকিছুর সমাধান উঠায় ফেলতেছে। মানে একটা সিম্পল ব্যাপার, সে ওই জায়গায় ছিলই না, কি কাহিনী হয়েছে জানেই না, হে লাইভে যায় করতেছে আমি পোলা নেয়া করছি। কই আমি তো ঘটনা তো এই যে 2-50 মিনিট আগের ঘটনা, তো কই আমি তো এখনো বসা মিরপুরে, তো কি হয়েছে, কই সন্তান?
আয়াশকে দেখতে দিয়ে এত মানুষ নিছেন কেন? এই, আমরা কি সব উপরে গেছি? আমরা ঘুরতে বেরোইছি, আমরা ঘুরতে মিরপুর বেরোয়নি, থেকে আমি যা যাচ্ছি। দেখা করে আসছি, আমি দেখা করতে গেছি। উপরে? বলদের মতো কথা বলো, বলতে পারবে? আমার- ছিল যে কয়জন উপরে গেছে বলুক। আমার কথা হচ্ছে যে যদি দেখা করতে নাই দেওয়া হয়, সিনক্রেট যদি মানে এরকম সিনক্রেটই করতে হয়, এরকম যদি মানে উল্টা পাল্টা কাহিনী করতে হয়, তাহলে এই দেখা করার কাহিনী বলার নিয়ে এত কাহিনী করে লাভটা কি? তাহলে কি কারণে থানা থেকে পারমিশন নেওয়া হইলা? তারপরে কি কারণে হচ্ছে কি ভরণ পোষণের ব্যাপারেও গেলা? ভরণ পোষণ নেওয়া আমার কোনো সমস্যা নাই, আমার সন্তান আছে, ভরণ পোষণ আমি দেবো। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে কথা হয়েছে যে দেখা করতে পারবো, কথা বলতে পারবো, গত কয়েকদিন ধরেও তো কথা বলতেছি না, তো আজকে দেখা করতে যাইনি এমন অপমান করার কি আছে? দেখা করতে যাবার অপমান করবা, এগুলা চুপ করে বসে থাকবো আমরা। লাইভেও যাবা, আবার লাইভে যায় কান্না করবা। কে নিয়ে গেছে তোর বাচ্চা? মানে দুনিয়াতে সিম্পেথি পাওয়ার জন্য যা কিছু মন চায় তাই করবো ভাই। কান্দা কাইটা খালি লাইভে গেলেই দুনিয়াতে সিম্পেথি পাওয়া গেলাম, শেষ। অগরে খারাপ বানাইলাম, সিম্পেথি পাইলাম, 2টা ব্রাইডাল শুট আরো বাড়লো, প্রমোশন আরো বাড়লো, লাইভ হয়ে গেল, লাইফ চিল। দিতে হবে না, বালের life ওইগুলো আমার। লাগবে না। থাকো বাবা হ্যাঁ। কিছুদিন পর টাকা ইনকাম করা তাহলে বন্ধ প্রথম হয়ে গেলে ডিভোর্সের আমার বাপ মায়ের ভালো রূপ কই ছিল? ওর প্রথম ডিভোর্সের পরে তো ছিল না, তখন তো বাপ মায়ের রূপ ছিল না এরকম তখন তো ভালো। বাপ মা বাসা থেকে বের করে দিছে, বাধ্য হয়ে সতীন দেখা গেছে। নাহলে কোন মেয়ে সতীন দেখা বিয়ে করে? টাকা বন্ধ করা অফ হয়ে ওর গেলে ঘরে বাপ ভাত মা- জুটে না দেখে তো সতীন দেখা গেছে। কোন ভালো মেয়ে যে ভালো আছে, ভালো লাইফ স্টাইল করতেছে, সে কি সতীন দেখে বিয়ে করবে? কেন করছে? ভাতও খাইতে দেয় নাই ওর বোন, ওর মা, ওর বাপ না, ওর বাপ ওরে সবসময় ভালোবাসছে, যেটা সত্য। কয়দিন ফরিউতে থাকবে? আমার কথা হচ্ছে কয়দিন bridal এইগুলোর মানে কি? এইগুলা কি প্ল্যানিং? এগুলো প্ল্যানিং করে করা যে হচ্ছে কি বাচ্চা দেখতে আসবে, সিন ক্রিয়েট করবো, তারপরে আহাদের মাথা গরম হয়ে যাবে, আহাদ একটা সিন ক্রিয়েট তারপর করবে, live এ যাবো। এরপরে লাইভে যাই আমি কান্নাকাটি করবো, ফরিউতে ছিলাম না, ফরিউতে চলে আসলাম। হ্যাঁ, এখন আরে তো বালের বুঝলাম। লাইফ আমার। কিছু না হইতে লাইভে যাই। হ্যাঁ, কি কান্না করে? কি ওর একটা বাচ্চা নিয়ে গেছে? কোথায়? তোর সিম্পল বাচ্চাটা ব্যাপার কোথায়? নিয়ে যদি এমন কাহিনী করতে হয়, এমন কিছু মানে এত নাটকীয়তা কেন ভাই? এত নাটকীয়তার কি নাটক আছে? করেই তো খাইতে হবে, ও নাটক করে তোর জীবন চলতেছে, কি করবে আর? নাহলে তো মা বাপ ভাত দিবে না কামাই না করলে। ওর মা তো এই জন্য রাখতেছে, ওর মার জন্য ওর সংসার ভাঙছে। 100%। আগেরটাও আর এইটাও। আমি এই কথা এর আগের বার ওইসা বলছি, হ্যাঁ। এবার ওইসা বলছি ওর মারে, ওর কারণ মার ওর মা জন্য মিশার পর সংসার থেকেই ভাঙছে। সংসারটা ভাঙছে। হ্যাঁ, ওর মা ওরে বুদ্ধি দিছে সংসার আলাদা কর, ওর মা ওরে বুদ্ধি দিছে এখানে থাকিস না, আইসা ওর মাই তো জানি না নিয়ে আসছে। আমি তো এই কথা বলছি যে আপনি আমার পারমিশন ছাড়া আমার ছেলে আমার বউ নিয়ে আসছেন। যখন অবশ্যই যখন একটা মেয়ে তার স্বামীর আন্ডারে থাকে তখন কি বাপ মা গার্জেন না স্বামী গার্জেন? টাকা কামাইলে মা বাপ গার্জিয়ান। ভাই এত নাটকীয়তা পারি না ভাই আমরা। না, এত যদি ভালোবাসে মেয়েরে তাহলে বসে বসে খাওয়ালো না কেন? মেয়েকে তো পরিশ্রম করে কেন? এই যে 8 বেয়ে বেয়ে নামে, প্রতিদিন 100 বার উঠে নামে। যাই হোক বাদ দাও, এগুলো হ্যাঁ, বাদ দাও। কেন আমার করে? কথা হচ্ছে বসে বসে খাওয়ায় না কেন? যদি এই নাটকীয়তার দরকার ছিল, মানে এটা কি ভিউ ব্যবসা? এটা ভিউ ব্যবসা যে আহাদ দেখতে আসবে, আহাদের সাথে একটা রুট অ্যাটিটিউড হ্যাঁ। হবে, এরপরে আহাদ চেপবে, এরপর আমি চেতার কাইন্দা পরবর্তীতে live এ একটা যাবো। ডিসিশন নিলেই হচ্ছে কি আমরা কাইন্দা লাইভে যাব, যাওয়ার পরবর্তীতে হয়ে গেল সব। এইগুলা কোন ধরনের কি ভাই? আমি একটা ছেলে মানুষ, সবসময় চুপচাপ থাকি, আমি আমার মাথা গরম হইলে আমি ঠিক থাকি না। আমার সাথে আজকে যে ব্যবহার করছে, যে তুচ্ছ ব্যবহার করছে, এটা আমি নিতে পারি নাই। দ্যাটস দ্য রিজন আমি বলছি আমার ছেলেদের আমি নিয়ে গেলাম, নিচে পর্যন্ত নিয়ে আসছি। আমার সবাই, আমাদের গাড়ি সবাই বুঝাইছে তুমি কি পাগল হয়ে গেছো, কি করতেছে এগুলা, সুন্দর মতো সবাই মিলে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে সেটা আর না, এগুলো আমার বলা ছেলেকে নিয়ে গেছে। ওর একা ছেলে না। আমি পুরুষ মানুষ ভাই, আমি কাপুরুষ না। এত মানে চুপচাপ থাকি, মানুষের তো ধরন থাকে। কেউ একদম মানে রাগারাগি, যেমন তিশার কথাই যদি বলি, ও ঠান্ডা মাথায় থাকতে পারে না, ও সবকিছু নিয়ে রাগারাগি করে। ওই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। আমি চুপচাপ থাকতে পারি, আমি চুপচাপ থাকি। আমি যখন খেপি, লাইভে এসে কান্দে সিম্পাথি নিতাম তাহলে ভালো হতো। আমি যদি খেপলে আমি আমার নিজেরা কন্ট্রোলে রাখতে পারি না। আমার কথা হচ্ছে আমার মুখের উপরে দরজা লাগাই দিবেন, আমি যা ইচ্ছা তাই বলবেন, অখাদ্য ভাষায় কথাবার্তা বলবেন, শার্ট নিয়ে টানা হেঁচড়া করবেন, যা মন চায় তাই করবেন, তুই তো আমারই ব্যবহার করবেন, সবকিছু করার পরে আমি তারপর স্টিল ওই জায়গাতে দাঁড়ায় নিয়ে তার সাথে আপনি করে কথা বলছি। তাহলে দেখার কথা বলছে কেন? লাইভে এসে সিম্পাথি নাই কেন? এরকম বাবা যেন কারণ না হয়। হ্যাঁ, তাহলে এবারে বলে কেন? সন্তানের সাথে দেখা না করলেও দোষ, সন্তানের সাথে দেখা করলেও দোষ। এইগুলাই যদি করতে হয় তাহলে কি কমু আমি আর ভাই? তো সন্তানের জন্য কামাই করো, এত কামাও, তাহলে আবার আমাদের থেকে নিতে হয় কেন? কেন নিতে হয় প্রতি মাসে আমাদের থেকে? কেন থানায় এসে বলতে হয়েছে একটা মানে যে আমাকে দিতে হবে খরচ, আমি অসহায়? থানায় এসে বলে আমি গরিব, আমি খাইতে পারি না, আমার আমি টাকা জাস্ট লাগবে। লিটারালি ফেড আপ। আমি মানে টোটালি আমি মানে এত পরিমাণ ফেড আপ হয়ে গেছি আজকে এই কাহিনীগুলোতে, আমি আর মানে নিতে পারতেছি না ভাই। আমি টোটালি নিতে পারতেছি না। এইরকম নাটক, সিনেমা এই সব করার কোনো মানে হয় না। ও মানে নিজে কিন্তু বলছে যে দুনিয়াতে- আলিশাকে নিয়ে আইসো।
দুনিয়াতে সবকিছু করে নিয়ে সিম্প্যাথি, খালি কানলেই সিম্প্যাথি আইসা পড়ে ভাই। আমরা কি একজন গেছি, আমি আর রাহাত গেছি বাচ্চারা নিয়ে আসবো, আর কেউ দেখে নাই ভাই? আমাদের সাথে কতজন মানুষ দেখছো, আর ওইখানে কতজন মানুষ ছিল দেখছো? মানে কি একটা কথা, কি একটা মানে আমি জাস্ট কি বলবো, আমি বুঝাইতে পারতেছি না। আমি বলে নিজেই বুঝতেছি না বাল। তাহলে আসতে বলছে এমন কেন একটা দেখা সিচুয়েশন করতে? করার কি মানে আছে ভাই? এগুলোতে কি প্রমাণ করতে চাইতেছে? আসতে বলা দরকারই ছিল কি আমার? নিজে আসতে বইলা নিয়ে, আলিশারে নিয়ে এসো, সবকিছু বইলা নিয়ে লাস্ট পর্যন্ত এসে নিয়ে এরকম করার কোনো মানে আছে? করছে প্ল্যানিং করে। হ্যাঁ প্ল্যানিং করে তো করছে, কারণ একটা লাইভ করবে, পার্লারের প্রমোশন হয়ে গেছে না, ওই পার্লারে বসে লাইভ করছে। হ্যাঁ এটাই তো করে, এক একটা লাইভে ওই পার্লারে যে সিনক্রেট গুলো করে, কেন? যাতে ওই পার্লারের ভিউজটা বাড়ে। এটা কি মানুষ বুঝে না? কি হবে এই ভিউজ দিয়ে, এগুলো দিয়ে কি হবে? টাকা দিয়েই কি হবে? এই টাকা কামানো বাদ দে, তোরে বলতেছি আখি, 2 মাস ঘরে বসে খা, দেখ তোর বোন, তোর মা, তোর বাপ তোরে খাওয়ায় নাকি। চ্যালেঞ্জ করলাম আমি তোরে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে বাচ্চা। আমি এখনো বলি যে ওরে আমি আনতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই, সব ডিজিটাল কিচেন যেতে বলো। জাস্ট মানে আমরা live আমি শেষ করে আমি আমি মানে আমার থানার কাজ শেষ করে তারপর আমরা বের হয়ে যাবো, থানার কাজ শেষ করে নি। আমার মানে মানে কি বলবো ভাই, আমি মানে কান্না করতে তো পারি না। কান্না করতে পারলে হয়তো অনেক কিছু বাবা বুঝো না, তোমাকে অনেক কিছু হইতো, মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো। আমি একটা ছেলে মানুষ, বুক ফাইটা চিৎকার বেড়া কানতে মন চাইতেছে আজকের এই কাহিনীর জন্য। এইরকম করার কোনো মানে নাই, এরকম করার কোনো কাহিনী না। এইগুলার জন্য এত কিছু, এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া, এইটা করা সেটা করা, এগুলো কি ভাই? কি বাসায় নিয়ে গেলাম, অপমান করে দিলাম, হয়ে গেল। আর আপনারা কিছু পাবলিক আছেন যারা মনে করবেন যে হ্যাঁ ও কাইন্দা কাইটা নিয়ে কইতাছে, সবকিছু ওরাই, হ্যাঁ ওটাই সত্য। এছাড়া কেউ কোনো কিছু না। বাচ্চাদের কই আমি দাও, আজকে আমরা লাইভে নিয়ে আসতে আসছি, লিটারালি সেটা কই? বাধ্য হইছি যে এখনো তো সে লাইভে আছে, এই লাইভের মধ্যে আমিও ঠিক আছে, আমি লাইভে যাব, আমি লাইভে যাই না, বলি কাহিনী কি হয়েছে, তার পরবর্তীতে দেখা যাবে। মানে আমি আর পারি নাই আজকে, আমি আর পারি নাই আজকে, মানে এত পরিমাণ মানে সিনক্রেট মানুষ কিভাবে করে ভাই? আমি সিনক্রেট করছি, আমি ঠিক থাকতে না পাইরা সিনক্রেট করছি। আমি কোন পর্যায়ে যায়নি, আমার মাথা গরম হয়, এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে। আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। এই যে আজকে লাইভে আসা নিয়ে আমি আজকে কথার পর কথা বলতেছি, আজকে লাইভে আসা নিয়ে তোমাদের সাথে চিৎকার পারতেছি, উল্টাপাল্টা গালিও দিয়ে বসছি 2-1টা। কোনোদিন দেখছো আমার লাইভে এসে নিয়ে কথা বলতে, বা হচ্ছে গিয়ে এত কথা বলছি আমি কোনো সময় এসে নিয়ে গালাগালি করছি? কোনো কিছুর মধ্যে আমি থাকি না। কিন্তু তার পরবর্তীতে আজকে আমি পারতেছি না, আমি না পাইরানি আজকে লাইভে আসছি। আমি মানে এগুলো আমার কল্পনার বাইরে ভাই, এগুলা করার কোনো মানেই হয় না। তাহলে দেখা করতে বলছে কেন? এই যে এখন থেকে আর দেখা করবে না, আবার লাইভে এসে সন্তানের সাথে এমন বাচ্চার বাপ যেন কারো না হয়, এমন বাচ্চা যেন কেউ যেন এমন বাপ কেউ যেন না পায়, মানে নানান কথা ভাই। কই যাবো ভাই? আচ্ছা চলো আমরা থানার কাজটা সেরে নিই, বুঝছো? ওর বাচ্চা ওর কোন বাতার এসে নিছে এই খবর নিতে বলো ওরে, ঠিক আছে? নাকি ওর মা বেচ্চা খাইছে, এরা দেখো। ধরো টাকার জন্য এরা সব পারে, টাকার জন্য এরা সব পারে। এই আখির মা, ঠিক আছে? আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরে থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারে ও আসছে, ঠিক আছে? এইভাবে বলতো। ও মা কি সুন্দর তো দেখা করে। আমার কথা আজকে ধর আলিশাকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো, একদম পার্লারে বসে সে কিচ্ছু বোঝে না, দুধে ধোয়া তুলসী পাতা, আসতে বলছে কেন আমাদের? এত নাটক কিসের দরকার? হ্যাঁ এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি, তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো। রাজা যায় নাই, কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই। অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিএসএস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না। আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা, তাদের সাথেই একই মিলে সব সময়। আমি যেই পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে। এটা তোমার পেজ দেখলে, ডেট দেখলেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো। সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি। ঠিক আছে? এটাই কথা, আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে। মানে স্বার্থপরতার ব্যাপার, এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি।
এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাইলে অবশ্যই ভালো থাকতাম সবার কাছে। নাটক করতে পারতাম, আয়সা নিয়ে লাইভে কান্না করতে পারতাম। কেন তিশা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে আয়সা নিয়ে লাইভে কান্নাকাটি করতে পারতো না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষরা চাইলে কান্না করতেই পারে, চোখ দা পানি বাইরে, আমি পোলা মানুষ বাইরে। আমরা প্রথম ডিভোর্সের পর কান্দে কান্দেই ভাইরাল হইতাম, তাইলে বুঝো নাই? আমি আর এক্স হাজবেন্ডের থেকে হচ্ছে এই কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যেতাম। আর বাচ্চা আমার কাছে 1 বছর ছিল, আমার বাচ্চার বাপের থেকে আমি 1 টাকাও খরচ নেই, বুঝছো? ঘৃণা লাগে, যারা ছাইরা চলে আসছে তার টাকা কেন নিব, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে পোল্ট্রি নেওয়ার কি হলো? আমি কে জানে, তোদের সামনে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো। এইখানে মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শকড। হয়তো বা আখিও জানে না আখির মা এই ব্যবহার করছে। আখি জানে না, হ্যাঁ, কারণ আখি আখি পার্লারে ছিল। আখি হয়তো ভাবছে তুমি উপরে উঠে আজকে নিচে নিয়ে গেছো, হ্যাঁ, হয়তো এটাই বলছে। এটাই বলছে। তাহলে আখি শুনে রাখ, তুই আমাদের আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে। আমি বলি, আমার রিয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে? পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওই পাশ থেকেই বলতেছে, তখন থেকেই বলছে যে আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে হাত যাবে, হ্যাঁ। জানতো না যে তা না। কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না বলে নিয়ে জাস্ট খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলেরে নিয়ে চলে যাইতেছে। হ্যাঁ, বুঝলেন কেন না? কি করছে সেটা আর কি বলে হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো তুই কিছু কেন না। আসতে বলছিস সাহাদরে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো, কেন বলছিস? তুমি আখি, আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে। সো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাত এমনিই তো যায় নিয়ে কেন, এর আগেও তো যা দেখা করে আসলাম, তখন তেমন কিছু হলো না। পুরো কাহিনীটা বলি আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো, আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, তো এটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে, যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে, তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে। তারপর আমাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার। তো আমি আখিকে কল দিছি যে দেখ, এখন তুইও শত্রু আমার, আমিও তোর শত্রু, কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল, এটা তুইও জানোস। বলে হ্যাঁ ছিল। আমাদের তুই বারবার এই কথাটা বলছিস, এটা কেন বলছিস? পরে বলে উনি করছে, অনেক কথা বলছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, বাসায় আয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বলে তাহলে আলিশাকে নিয়ে আয়। আমি বলি আচ্ছা ঠিক আছে, আলিশাকে নিয়ে আসবো। তো এরপর আলিশাকে নিয়ে আসছি, ও আমাকে আসতে বলছে, তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই, কারণ আমার দাম আছে ভাই। বলবে আর বাসায় চলে যাবো সেটা না, আমরা সবাই ঘুরতে গেছি, বলছি তাহলে তুমি আয়েশার সাথে আজকে দেখা করে যাও। যেহেতু আখিও বলছে, তাহলে সামনাসামনি বলো যে ও কেন বলে উনি সংসার ভাঙছে, এই কথাটা বারবার ও কেন বলে, এটা তুমি জানো, ঠিক আছে? তো এটা নিয়ে ভাই লাইভে যায় কাইন্দা আমার বাচ্চা নিয়ে যাইতেছে, মানে এগুলা কেমন কথা? এটা হাস্যকর না? যেখানে তুই আসতে বলছস, তুই জানোস সবকিছু, কিচ্ছু তোর অজানা না। যেখানে বাচ্চাও আমরা নিয়ে আসি নাই, আয়েশকেও আমরা নিয়ে আসি নাই, সেখানে কি আয়েশকে নিয়ে ও নিচে নামছে, আমি আস্তে আয়েশকে ওর থেকে কোলে নিয়ে আমি আখির আম্মুকে এইভাবে বলছি, আন্টি এই নেন, আপনি তো আমাকে চিনেন, ওর আগের মাথায় নিয়ে আসছে, আমি কি আয়েশকে নিয়ে যাবো কখনো? আপনি ছেড়ে দেন, ও ওর মায়ের কাছে থাকবে, একটা সন্তান তার মায়ের কাছেই নিরাপদ, কেন ওকে আমরা নিয়ে যাবো? ও হয়তো বা কোনো সিনক্রেট হয়েছে বিধায় আগের মাথায় নিয়ে আসছে, সেখানে এসে মৌসুমীকে ধাক্কা দিচ্ছে, এটা করতেছে। ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, ধাক্কা লেগে গেছে আয়েশকে নিতে দেয়া। তো এগুলার কি মানে? কিন্তু তারপরে এটা আমি বুঝলাম না যে আখির লাইভে যে কান্না করার মানেটা কি। ওকে ওরে জিজ্ঞেস করো তো, পারলে বলুক এই কথাগুলো হয়েছে নাকি হয় নাই, আমি ওরা কল দিয়ে এই কথাগুলো বলছি নাকি বলি নাই, এটা ওরে জিজ্ঞেস করো যে তিশাপু কি তোমাকে কল দিছিল, তোমাদের কি কথা হয়েছিল বা কিছু হয়েছিল, জিজ্ঞেস করো। হ্যাঁ, ও কেন তাহলে বললো আলিশাকেও নিয়ে আসো, কেন বলছে? আমরা আজকে সবাই মিলে দেখতেছো গাড়ি, এটা একটা বড় হাইস গাড়ি, সবাই এখানে আমরা কয়জন, 14 জন মানুষ আমরা। তো সেখানে আমরা কেন এখানে সবাই তো তাহলে উপরে উঠে যাইতাম। আমাদের যদি ভাই এখানে সিম কার্ড করার কি আছে? আয়েশকে নিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? কি করবো আয়েশকে নিয়ে যায়? ওর মায়ের কাছে থাকবে একটা সন্তান, আমি আয়েশকে নিয়ে যাই কি করবো এখানে? বলো এটা কেন নিবো ওকে? আয়েশার সাথে ওর বাবা দেখা করতে আসছে এখানে, দাদি বলছে যে কোনো বাবা নাই, নানি সরি, কোনো বাপ নাই। হ্যাঁ, কোনো বাপ নাই, কথা বলতে দিবে না, ডিভোর্স হয়ে গেছে, কোনো বাপ নাই, ডিভোর্স হওয়ার পরবর্তীতে কোনো সম্পর্ক থাকে না, এটা না সেটা না, মুখের উপরে ভাত করা লাগে। এখানে কি আখির সাথে আমি ডিরেক্টলি বলছি আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো না, আমার সন্তানের সাথে দেখা করার রাইটস আমার নাই, তাহলে থানায় যায় না কি কারণে মীমাংসা করা হয়েছে? কেন হয়েছে বলো, কিসের জন্য হয়েছে? মানে এগুলো কোনো কথা? বাচ্চা নিয়ে গেছে, আমি লাইভে যাচ্ছি, মানে তুই কি জানতি না আমরা যে আসবো আজকে, এটা কি তোর অজানা? তুই যে লাইভ করলি কানতে কানতে অর্ধ উলঙ্গ অবস্থায় পার্লারে, মানে চেঞ্জ করার সময় পাইলি না, একদম এত সিরিয়াস ইস্যু হয়ে গেছে, মানে এইসব নাটকের কি কাজ? আচ্ছা চলো আমার থানার কাজটা সেরে নি।
হ্যাঁ এইসবের কি মানে বুঝি না আমি। সবার সামনে কথা হচ্ছে ওর সাথে আমার কথা হচ্ছে ভাই আমি খারাপ, ঠিক আছে? হ্যাঁ। তোমাদের সবার কাছে আমি খারাপ, দুনিয়াতে আমি খারাপ, আমি সবকিছুর জন্য দায়ী, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু আমার বলার নাই। এই আজকের ব্যাপারটার জন্য তোমাদের সবার কাছে তো আমি খারাপ হব, আমি জানি খুব ভালো করে নিয়েই। আমার জাস্ট কথা হচ্ছে যে এইরকম ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে নিয়ে মানুষের খারাপ বানানো, এইগুলা আর কিছু বাচ্চা বলার আমরা নাই। তো লাইভ করবো না, ও একলাই লাইভ করবে, আমরা কিছুই বলবো না। আমাদের সব ভিডিও আছে, উপরে ওরা গেছে কি করছে, যখন সিনকেট শুরু করছে তোর মা ভিডিও করে রাখছে, তুই সবকিছু আপলোড দিব। দেখতে চাইলে বলিস না, আপলোড দেওয়ার দরকার নেই। তুই কেন দেখতে আপলোড চাইলে দিব না? বলিস, খারাপ খালি আমরাই থাকবো জীবন থাক, আমরা খারাপ, আমরাই খারাপ। সবকিছু খালি খারাপ আমরাই। ওরা ভালো, ওরা দুধের ধোয়া তুলসী পাতা, ওরা ভালোই থাক। এই যে পেজ ওনারের সাথে ওর গ্যাঞ্জাম শুরু হয়েছে, আস্তে আস্তে এগুলা সামনে আসবে, সো আমাদের বলার দরকার নেই। এটা ওই ভালো বুঝুক, ও ভালো না খারাপ, বুঝো নেই? ভালো খারাপের এখানে প্রমাণের কিছু নাই। আজকে লাইভটা জাস্ট এই জন্যই করা যে আয়াসকে আমরা নিয়ে আসি নাই, ও মিথ্যা একটা বাটপারি লাইভ এখানে শুধু শুধু করছে, বুঝতে পারছো? শুধু শুধু, একদম শুধু শুধু, আর কিচ্ছু না। ওর সিম্প্যাথি দরকার ছিল, এই জন্য লাইভ করছে, কারণ ও নিজে আসতে বলছে। আর কে গেছে উপরে? ওর দারোয়ানরে জিজ্ঞেস করো তো উপরে কে গেছে। হ্যাঁ, কেন ওর বাসায় যাবো? ওর ওই বস্তি বাসায় যাওয়ার ইচ্ছা কারো নাই আমাদের, আমরা কেউ উপরেই উঠি নাই। যে ও আলিশাকে কোলে করে নিয়ে গেছে, আলিশা গেছে সাথে, তাই আমি স্বামীকে দিয়ে গেছি, কারণ আমার সন্তান ওইখানে, আমি ওদের চিনি ভালো করেই, যার জন্য আমার ভাইকে আমি দিয়ে দিছি। যেখানে আরিফ মামাও ছিল, আরিফ মামা এত বুঝাইয়া বলতেছে যে ওরা তো বাচ্চার সাথে দেখা করতে আসছে, ডিভোর্স হয়ে গেছে, কিসের বাচ্চা? তাহলে ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য খরচ নিবে কেন? হাত পাইতে পাইতে থানায় এসা, একটু শাহালি থানার সামনেই আমি আসছি, শাহালি থানায় এসেই তো কমপ্লেন করছে যে আমাকে দিচ্ছে না, খরচ দিচ্ছে না, আমার বাচ্চার খরচ দিচ্ছে না, আমি অসহায়। কিসের জন্য বলছে? আবার থানায় এসে নিয়ে ওর উকিলও একটা দেখায়, আমার আর ওর ছবি দেখায় যে এক বউকে ডিভোর্স দিয়ে আরেক বউ নিয়ে রং করে। তাহলে বউরে যে বউরে ডিভোর্স দিছে, ওই বউ আরেক বেটার সাথে নাচে কেমনে? হ্যাঁ, পার্লারে যায় মেকআপ করতে, নাকি ওখানে শর্টস পরে নাচতে যায়? কিসের জন্য নাচে? থানা তো ওর বাপের, শুধু কিনা নিছে। থানায় যে বাচ্চা একটা আছে নিয়ে সিম্প্যাথি কামায়, থানায় আজকেও দেখি কে কত সিম্প্যাথি কামাইতে পারে। থানার কাজ সাইডেই যাবো আজকে, বুঝো নাই? আগেই থানায় আসছি, শাহালি থানার সামনে। ও যে লাইভ করবে জানতাম, এই জন্য আগেই থানায় আসছি যে বাচ্চাটা কোথায় তাহলে, বুঝো নাই? আচ্ছা চলো ওইখানে চলে যাও যেখানে লেখা লাগবে। তো এই মিথ্যা কথাগুলো না বললেও পারতি, তোর বাচ্চা কেউই নিয়ে আসে নাই, মিথ্যুক।